আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আদমজী ক্যান্টনমেন্ট রিলেটেড সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রৌফ এক্স আদমজিয়ান ব্যাচ 51। আজকে আমি আসি আমাদের প্রাণের ক্যাম্পাস আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। আমাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অনেকেই আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আদমজী ক্যান্টনমেন্ট রিলেটেড সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরিচিতি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অবস্থান, ব্যবস্থাপনা পরিষদ, কোটা সিস্টেম, একাডেমিক বিভাগ, ভর্তি হওয়ার জন্য কত মার্কস এবং কত জিপিএ প্রয়োজন, টোটাল খরচ কেমন, শিক্ষক প্যানেল কেমন এবং শিক্ষা ব্যবস্থা কিরকম। তারপরে আরও জানবো হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা, ট্রান্সপোর্ট সুবিধা, এবং সর্বশেষ জানবো আমাদের নিকট আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন এত জনপ্রিয়। প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইতিহাস ও পরিচিতি। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজের যাত্রা শুরু হয় 1960 সালের 16 ফেব্রুয়ারি। প্রতিষ্ঠানটি প্রথমে একটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের শিক্ষা অঙ্গনে অনন্য মর্যাদা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রখ্যাত শিল্পপতি গুল মোহাম্মদ আদমজীর অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী পাবলিক স্কুল ইটন ও হ্যারো স্কুলের আদর্শ অনুসরণ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী এবং মানসম্মত শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে। এবারে জেনে নেওয়া যাক আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের লোকেশন বা অবস্থান সম্পর্কে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। নিরাপদ, সুশৃঙ্খল এবং শিক্ষাবান্ধব পরিবেশে অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করার স্বপ্ন দেখে। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও কলেজটির অবস্থান অত্যন্ত সুবিধাজনক। এবারে আমরা জানবো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কাদের মাধ্যমে পরিচালিত হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের একজন অফিসার আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত থাকেন। বর্তমানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহান সাদি স্যার। স্যারের দূরদর্শী নেতৃত্ব, সুশৃঙ্খল প্রশাসন এবং আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ডেডিকেশন শিক্ষক প্যানেলের আপ্রান্তিক প্রচেষ্টার মাধ্যমে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এগিয়ে যাচ্ছে সাফল্যের নতুন দিগন্তের দিকে। ভিডিওর সুবিধার্থে এবার আমাদের আলোচ্য বিষয় কোটা সিস্টেম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সাধারণত দুটি ক্যাটাগরির শিক্ষার্থী থাকে, একটি হচ্ছে এসকিউ কোটার এবং আরেকটি হচ্ছে সিভিলিয়ান। এখন প্রশ্ন হতে পারে এসকিউ কোটার অন্তর্ভুক্ত কারা? এসকিউ কোটার অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান, অবসরপ্রাপ্ত বা চাকরিরত অবস্থায় মৃত বা শহীদ, প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত সেনা ইউনিটে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান। এবারে আমরা জানবো আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাডেমিক বিভাগ সম্পর্কে, অর্থাৎ কয়টি বিভাগ রয়েছে এবং কি কি মাধ্যমে পাঠদান করা হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে মোট 3টি বিভাগ রয়েছে: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক। এখানে বলে রাখি, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনেই পাঠদান করা হয়, কিন্তু মানবিকে শুধুমাত্র বাংলা মাধ্যমে পাঠদান করা হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে হলে অ্যাডমিশন টেস্টের প্রয়োজন হয় কিনা, জিপিএ কত প্রয়োজন হয়, কিংবা মার্কসের উপর নির্ভর করে কি চান্স হয়, এই সকল অনেক প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়। আমি এবার আলোচনা করব এই বিষয়টুকু নিয়ে। প্রথমত বলে রাখি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে কোনো ধরনের কোনো অ্যাডমিশন টেস্টের প্রয়োজন হয় না। আবেদন করার জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অবশ্যই জিপিএ 5 থাকতে হবে, কমার্স এবং মানবিকের ক্ষেত্রে 4.25 থাকতে হবে। আমি এটা বলছি গতবারের রেজাল্টের ওপর বেস করে, এটা পরিবর্তন হতে পারে। এবং আবেদন করার পরেই সিলেকশনের বিষয়টা নির্ভর করবে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীর অর্জিত মার্কসের ওপর। গতবারের টালি করলে আমরা এটা দেখতে পাই, বিজ্ঞান বিভাগের প্রথমত যেহেতু আমি প্রথমে বলে রাখছি যে এখানে দুই ধরনের শিক্ষার্থী আছে, একটি হচ্ছে এসকিউ কোটা আর একটি হচ্ছে অসামরিক অর্থাৎ সিভিল।
এসকিউ কোটার ক্ষেত্রে যদি প্রথমত বলি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপে 5 তো অবশ্যই লাগবে আবেদন করার ক্ষেত্রে, কিন্তু চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট 1140 মার্কস থাকলেই আশা করা যায় তার চান্স হয়ে যাবে বিজ্ঞান বিভাগে। কমার্সের ক্ষেত্রে 1100 মার্ক এবং আর্টসের ক্ষেত্রে বা মানবিকের ক্ষেত্রেও 1050 আপ থাকলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে সিভিলিয়ানদের ক্ষেত্রে যদি বলি, সিভিলিয়ানদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের 1200+ মার্ক থাকাটা সেফ জোন। মানবিক এবং কমার্সের জন্য 1150+ থাকতে হবে। সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মাসিক ফি এবং ভর্তি ফি কত? এটি আমি স্ক্রিনে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাসিক বেতন ও বার্ষিক ফির ক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করি এসকিউ কোটাভুক্ত শিক্ষার্থীদের জন্য। এসকিউ কোটাভুক্ত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে 1125 টাকা, ইংরেজি মাধ্যমে 1875 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা মাধ্যমে 1025 টাকা, ইংরেজি মাধ্যমে 1500 টাকা। মানবিক বিভাগে বাংলা মাধ্যমে 1025 টাকা। এবারে আলোচনা করি অসামরিক শিক্ষার্থীদের ক্ষেত্রে। বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম 2525 টাকা, ইংরেজি মাধ্যম 3550 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম 2475 টাকা, ইংরেজি মাধ্যম 3000 টাকা। মানবিক বিভাগ বাংলা মাধ্যম 2475 টাকা। ভর্তির সময় শিক্ষার্থীদের 2 কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হয়। প্রথম কিস্তির পরিমাণ নিম্নরূপ। এসকিউ কোটাভুক্ত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে 5850 টাকা, ইংরেজি মাধ্যমে 7575 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম 5850 টাকা, ইংরেজি মাধ্যম 7575 টাকা। মানবিক বিভাগ বাংলা মাধ্যম 5850 টাকা। সিভিল শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে 7500 টাকা, ইংরেজি মাধ্যম 8025 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম 7500 টাকা, ইংরেজি মাধ্যম 8025 টাকা। মানবিক বিভাগ বাংলা মাধ্যম 7500 টাকা। প্রথম বর্ষে ভর্তি হওয়ার 2 মাস পর দ্বিতীয় কিস্তির পরিশোধ করতে হয়। এসকিউ কোটাভুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম 8125 টাকা, ইংরেজি মাধ্যম 8425 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম 8050 টাকা, ইংরেজি মাধ্যম 8350 টাকা। মানবিক বিভাগ বাংলা মাধ্যম 8050 টাকা। অসামরিক সিভিল শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি মাধ্যমে উভয়ের জন্য 8425 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা ও ইংরেজি মাধ্যম উভয়ের জন্য 8350 টাকা। মানবিক বিভাগ বাংলা মাধ্যম 8350 টাকা। মনে রাখতে হবে, কলেজ কর্তৃপক্ষ সময়ে সময়ে ফি ও চার্জসমূহ পরিবর্তন করতে পারে, তাই ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি দেখে নেওয়া উচিত। এবারে আমরা আলোচনা করব আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়ে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সারা বছর ব্যাপী বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত করে। এই কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার জন্য কলেজের সকল শিক্ষার্থীকে 4টি হাউজে ভাগ করা হয়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল হাউজ, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান হাউজ, বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ হাউজ। বছর জুড়ে বিভিন্ন আন্তঃ হাউস প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রকাশ করার সুযোগ পায়। ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের একটি প্রশ্ন থাকে, ভাই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিএনসিসি কেমন, বিএনসিসি কেমন? সত্যি কথা বলতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিএনসিসি অনেক সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেসব শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখে তাদের জন্য বিএনসিসি একটি চমৎকার প্ল্যাটফর্ম। সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিএনসিসির ক্যাডেটদের উৎসাহিত করার লক্ষ্যে তাদের মাসিক বেতনে 100 টাকা প্রণোদনা প্রদান করা হয়।
এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, ক্যাম্প এবং শিক্ষা সফরে অংশগ্রহণ করা রয়েছে দারুণ সুযোগ। এবারের আলোচ্য বিষয় ড্রেস কোড ও ডিসিপ্লিন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নির্দিষ্ট একটি ইউনিফর্ম রয়েছে, যেটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কলেজে ক্লাস করার সময় অবশ্যই এই ইউনিফর্ম পরে আসতে হবে। আর সবচেয়ে বড় বিষয় ডিসিপ্লিনের ক্ষেত্রে, আদমজী একটি ক্যান্টনমেন্ট বেস কলেজ হওয়ার কারণে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সবচেয়ে বড় আরেকটি শক্তি হলো এটার ডিসিপ্লিন এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একটি ডিসিপ্লিন কমিটি রয়েছে, যারা শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা তদারকিতে কাজ করে থাকে। ফলে শিক্ষার্থীরা একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং পড়াশোনার সঠিক পরিবেশ পেয়ে থাকে। অনেকেই জানতে চান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে কিনা। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। এবারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক অভিভাবক এবং শিক্ষার্থী প্রশ্ন করে থাকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা। এক্ষেত্রে বলে রাখি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। তবে যে সকল শিক্ষার্থী এসকিউ কোটার মাধ্যমে ভর্তি হবে, তারা ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় অবস্থিত প্রজন্ম হোস্টেলে থাকার সুযোগ পাবে। এখন প্রশ্ন হচ্ছে, সিভিলিয়ানরা তাহলে কোথায় থাকবে? এক্ষেত্রে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পাশে মিরপুর 14 বা কুচুক্ষেত এলাকায় ব্যক্তি মালিকানাধীন কিছু হোস্টেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল। গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক সরাসরি পরিচালিত। আজকের এই ভিডিওতে আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সম্পূর্ণ A to Z তথ্য প্রদান করেছি। এরপরেও যদি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তি রিলেটেড, হোস্টেল বা যে কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, স্ক্রিনে দেখো নাম্বারে, অথবা মেসেজ করতে পারেন। এবং ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে করে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।